হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে, যার নাম সহজ সুকান্ত। আজ আমি উচ্চ মাধ্যমিকের ইংলিশ গ্রামারের একটা প্র্যাকটিস সেট এনেছি। নাম্বার 1, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচকে করতে হবে। এখানে নট রয়েছে, তাহলে এটা নাবাচক বা নেগেটিভে রয়েছে, তাহলে নটটাকে বাদ দিতে হবে। এরপরে একটা অ্যাডজেক্টিভ রয়েছে কারেক্ট। কারেক্টের বিপরীত কি? ইনকারেক্ট অথবা রং। তাহলে অ্যান্সারটা কী হবে? দিস ইজ এ রং অ্যাপ্রোচ অথবা দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। নাম্বার 2, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট দ্য ক্যারেজ হুইলস। অবজেক্ট কোনটা? দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। তাহলে সাবজেক্টের নিচে অবজেক্ট আর অবজেক্টের নিচে বাই সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দ্য ক্যারেজ হুইলস এর নিচে বসবে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, এইটা বসালাম। নেক্সট, ক্যারেজ হুইলস, এটা ছিল সাবজেক্ট। সাবজেক্টের নিচে বাই প্লাস অবজেক্ট, বাই ক্যারেজ হুইলস। এবার এখানে চেঞ্জ আছে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। যেখানেই ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে সেখানে ওয়াজের মধ্যে একটা বসাতে হবে আর ভার্বের থার্ড ফর্ম করতে হবে। দ্য সাউন্ড অ্যান্ড রিদেম, এটা দুটো জিনিস অ্যান্ডে যুক্ত রয়েছে, অথবা এটা প্লুরাল ফর্ম, তাই ওয়ার বসালাম। আর ভার্বের থার্ড ফর্ম চেঞ্জ, চেঞ্জড। নেক্সট, নাম্বার 3, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এটা ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাহলে কি করতে হবে? প্রশ্নবোধক করার দুটো রুলস আছে। একটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আগে নিয়ে চলে যাও। এখানে ইজ রয়েছে, ইজটাকে আগে নিয়ে গেলাম। নেক্সট, যদি নট থাকে নট বাদ দাও, নট না থাকলে নট নিয়ে আসো। এখানে নট রয়েছে, নেভারের মধ্যে আছে, মানে নট এভার মিন্স নেভার। তাহলে নটটা বাদ দিলাম, এভার লিখলাম। তাহলে অ্যান্সারটা কী হলো? ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ এভার সিজিং। নাম্বার 4, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে অ্যান্সার্ড, এর নাউন ফর্ম করতে হবে। অ্যান্সার্ড মানে উত্তর দিল, এটা ভার্ব ফর্মে আছে, আমাকে নাউন ফর্মে আনতে হবে, মানে উত্তর আনতে হবে। তাহলে উত্তর দিল, তাহলে দেওয়াটা আনতে হবে, মানে গিভ আনতে হবে। যেহেতু এখানে হ্যাভ বিন রয়েছে, হ্যাভ বিন এরপরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে গিভের থার্ড ফর্ম কি? গিভ, গেভ, গিভেন। তাহলে গিভেন অ্যান অ্যান্সার। অ্যান্সারটা কী হলো? ইউ হ্যাভ অলরেডি বিন গিভেন অ্যান অ্যান্সার। নেক্সট, নাম্বার 5, ইট ইজ ভেরি কোল্ড টুডে, ইট ইজ ভেরি কোল্ড অ্যান্ড আই অ্যাম ট্রেম্বলিং অল ওভার। এটা সিম্পলে করতে হবে। যখন অ্যান্ডার যুক্ত থাকে এবং সেটাকে সিম্পল করতে হয়, প্রথম ভার্ব অর্থাৎ এই ইজ রয়েছে এখানে প্রথম ভার্ব, এর সঙ্গে আইনজি করতে হবে। তাই করলাম। ইজের সঙ্গে আইনজি করলে বিইং হয়, ইজিং হয় না। তারপর কী করলাম? আই অ্যাম ট্রেম্বলিং অল ওভার। কিন্তু এখানে ইটটা কেন বসালাম? কারণ এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল ইট, এখানে সাবজেক্ট ছিল আই। যখন দুটো আলাদা আলাদা সাবজেক্ট থাকবে তখন প্রথম সাবজেক্টটা যেখানে ছিল সেখানেই বসাতে হবে। যদি এখানে ইটটা থাকতো, এখানে ইট থাকতো, তাহলে করতাম বিইং কোল্ড, ইট ইজ ট্রেম্বলিং অল ওভার। নেক্সট, অল দ্য অ্যান্সার্স বিইং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এটা কী করতে হবে? স্প্লিট করতে হবে। স্প্লিট করা মানে কি? ভেঙে টুকরো করে দাও, এবং সিম্পল সেন্টেন্স এটা টুকরো করতে হবে। তাহলে এখানে বিং রয়েছে, মানে ওয়াজ ওয়ারের মধ্যে একটা ব্যাপার রয়েছে, কারণ ভার্বের সঙ্গে আইনজি থাকলেই ওয়াজ ওয়ার একটা বসে, এটা সিম্পলে আছে। তাহলে কি করতে হবে? অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। নাম্বার 7, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। এটা কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? একটা ভার্ব থাকলে সিম্পল হয়। এখানে রিমেম্বার একটাই ফাইনিট ভার্ব রয়েছে, ওটা সিম্পলে আছে। আর একটা ভার্ব খেয়াল করো, স্টার্টিং রয়েছে, অথবা এটা সিম্পলে রয়েছে, আমাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করলে কী করতে হবে? দুটো ভার্ব আনতে হবে, মানে দুটো ফাইনিট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া আনতে হবে। আই রিমেম্বার দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। এটা আমি অন্যভাবে করতে পারতাম। কি করতে পারতাম? আই রিমেম্বার মাই ফাদার who started started his day
অ্যাট 4 AM, এটা এইভাবে করা যেত। নেক্সট নাম্বার 8, পিক আপ মাই পকেট বুক, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট নেই। তাহলে অ্যান্সারটা কী হবে? লেট মাই পকেট বুক বি পিকড আপ। একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের লেসন একটা আমি আগে দিয়েছি, ওটা দেখে নিতে পারো। ওটা দেখলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুবই সহজ হয়ে যাবে। এটা কি করতে হয়? লেট বসাতে হয় প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, এটা অবজেক্ট OBJ V3। নেক্সট নাম্বার 9, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল আই আস্কড মাই ফাদার, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্সারটা কী হবে? আই আস্কড মাই ফাদার, WH ওয়ার্ড রয়েছে, WH ওয়ার্ড বসাতে হবে। এই WH ওয়ার্ড বসানোর পরে বাকি সেন্টেন্সটাকে মনে মনে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার নিয়ম কি? সাবজেক্টটাকে আগে নিয়ে যাও। তাহলে মনে মনে যদি করি কী হবে? ইউ ডোন্ট সে দিস টু দ্য পিপল, ইউটা হয়ে গেল হি, ডোন্টটা হয়ে গেল ডিডেন্ট, সে দিসটা হয়ে গেল দ্যাট, টু দ্য পিপল। নাম্বার 10, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউট, এটা কমপ্লেক্সে করতে হবে। কমপ্লেক্সে করতে হবে, তাহলে এটা কীভাবে করতে হবে? বাট হার নেক্সট কোশ্চেন, এইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কী হবে? বাট ইট ওয়াজ হার নেক্সট কোশ্চেন, লিঙ্কার বসালাম দ্যাট, রিমুভড মাই ডাউট। নেক্সট নাম্বার 11, গেজ ইজ ওর্স দ্যান স্কুইজার, এই যা পজিটিভ ডিগ্রিটা করতে হবে। পজিটিভ ডিগ্রি করার নিয়ম কি? সাবজেক্টে আর নিচে অবজেক্ট, এখানে সাবজেক্টের নিচে অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্টটাকে নিয়ে আসো। নেক্সট কী করো? নট না থাকলে নট আনো, আর নট থাকলে বাদ দাও। তাহলে গেজের নিচে স্কুইজার লিখলাম, এটা ফার্স্ট কাজ করলাম। স্কুইজারের নিচে গেজ লিখলাম। এবার ইজের নিচে ইজ লিখলাম, এখানে নট নেই, নট আনলাম। সো এখানে গুড হবে না, এটা ব্যাড হবে, BAD, ব্যাড হবে। সো ব্যাড অ্যাজ গেজ, কারণ ওটসের পজিটিভ ফর্ম ব্যাড, ব্যাড ওটস ওটস। এই ডিগ্রি চেঞ্জের নিয়মও আমি আগের একটা লেসনে করেছি, সেটা দেখে নিতে পারো। এমনভাবে করেছি, খুব হেল্পফুল হতে পারে তোমাদের কাছে। আর একটা ব্যাপার, এখানে দেখো দুটো জিনিসের মধ্যে তুলনা রয়েছে, তাই এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করলাম। অনেকের মধ্যে যদি তুলনা থাকতো তাহলে অন্য নিয়ম অ্যাপ্লাই করব, সেটাও আমার একটা লেসনে করানো আছে, দেখে নিতে পারো। নেক্সট নাম্বার 12, দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, এটা কমপ্লেক্সে করতে হবে। কমপ্লেক্সগুলো কী করতে হবে? কমপ্লেক্সে করতে হবে, এখানে দেখো লার্জ উন্ড, এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড হুইচ ওয়াজ ইন হিজ স্টমাক। খেয়াল করো, এই যে হুইচ ওয়াজ, এই ওয়াজ যখন আনলাম, লিঙ্কার যখন হুইচ বসালাম, তখন এটা কমপ্লেক্সে হয়ে গেল। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি হেল্প করব। এবার আর্টিকেল প্রিপোজিশনস, ইট ওয়ান্স অকার্ড, এটা 3 কোশ্চেন থেকে দেওয়া রয়েছে। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, আর 3 কোশ্চেনটা পড়ে নিতে পারো, একবার মিলিয়ে নিতে পারো। নাম্বার 2, দেয়ার ওয়াজ সাম কনফিউশন, এটা দেওয়া রয়েছে আইজ হ্যাবিট থেকে। এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। কারেক্ট ফর্মস অফ ওয়ার্ডস, নাম্বার 1, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজড নেভার, এটা সিজড আন্ডারলাইন করা রয়েছে, এখানে করা হয়নি, আন্ডারলাইনটা সিজড হবে। তাহলে নেভার, এই সিজডের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম কোনটা বসাতে হবে? ইজ রয়েছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হবে, ইজ সিজিং নেভার। এটা অ্যাক্টিভে আছে, তাই জন্য সিজিং করলাম। যদি প্যাসিভে তাহলে সিজডি থাকতো, কিন্তু বাই সামথিং কিছু একটা থাকতো, এখানে বাই তো নেই, তাহলে সিজিং হবে। নেক্সট, সামটাইমস টু হট, দ্য আই অফ হিভেন সাইন, এই সাইনের প্রপার ফর্মস অফ ওয়ার্ডস বসাতে হবে। তাহলে এটা কি হবে? সামটাইমস টু হট, দ্য আই অফ হিভেন, এটা হবে সায়েন্স। যেহেতু আই অফ হিভেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হবে এটা অ্যান্সার হবে সায়েন্স। নেক্সট, নেচার কিপ হিম ওয়ার্মথ,
এটা ওয়ার্মথ, এটা হচ্ছে নাউন ফর্ম, এটা নাউন ফর্ম হবে না, এখানে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে, কিপ হিম ওয়ার্ম। নেক্সট, দেন ইট ইজ ডুইং, এই ডুইংয়ের ফর্মস অফ ওয়ার্ড বসাতে হবে, এটা অ্যান্সার হবে ডান, দেন ইট ইজ ডান। আজ এই পর্যন্ত, আশা করি এই লেসনটা ভালো লেগেছে। আমি যথাসাধ্য ট্রাই করলাম তোমাদের কাছে লেসনটাকে খুব সহজভাবে উপস্থাপন করতে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের হেল্প করব। তাহলে সবাই ভালো থেকো, ধন্যবাদ।